হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের যে সাজেশান, অর্থাৎ যেই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো স্কুলে এসেছিল। তোমার দাদাদিরা যে প্রশ্ন পাঠিয়েছিল সেই প্রশ্ন থেকে কালেক্ট করা যেই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করে নেব। এই কোশ্চেন আলোচনার পূর্বে কিছু কথা তোমাদেরকে অবশ্যই যেটা জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণটা কি বলছি শোনো। কারণটা হচ্ছে জীবন বিজ্ঞানের কোশ্চেন সবসময় সোজাভাবে আসে না। যেমন কোনো একটা কোশ্চেন তোমাকে যে ডাইরেক্ট থ্রো করবে, যেটা আমি প্রশ্ন দিচ্ছি এখানে ডাইরেক্ট ওই প্রশ্নটা আসবে সেটা নয়, ওই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তখনই তোমরা বলো কি না স্যার কোশ্চেন কঠিন হয়েছে, স্যার আপনার সাজেশন থেকে কমন আসেনি। একদমই ভুল কথা। তোমরা কোশ্চেনটা বুঝে উত্তর দাওনি। যদি তুমি কোশ্চেন বুঝে উত্তর দাও সেক্ষেত্রে তোমার সাজেশন থেকে কমন আসতে বাধ্য। বেশিরভাগটাই সাজেশন থেকে কমন আসবে, অর্থাৎ তোমাদেরকে কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে। তার জন্য এই ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওতে আমি বলবো যে কোন প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে। ওকে, তার একটা ওভারঅল তোমরা ভিউ পেয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের স্কুল থেকে যদি কোনো সাজেশন দেওয়া হয়, অবশ্যই সেই সাজেশন সবার আগে ফলো করবে। তার কারণ তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রশ্নপত্র সেটা স্কুল থেকে তৈরি করা হবে, অর্থাৎ তোমরা স্কুলের সাজেশন সবার আগে ফলো করবে। কেউ এবারে যদি বলো স্যার আমরা একটু কম পড়ে বেশি নাম্বার পেতে চাই, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমার সাজেশন স্কুলের যে সাজেশন দুটোকে কম্বাইন করতে পারো। যে কোশ্চেনগুলো দেখছো কমন আসছে সেই কোশ্চেনগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো পড়ে যাও। দেখো পরীক্ষায় বেশিরভাগটাই তোমরা কমন পেয়ে গেছো। এটা হচ্ছে একটা ট্রিক। ওকে, চলো আজকের এই ক্লাসে তাহলে শুরু করা যাক। শুরুর আগে সবাইকে বলে দিই, যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কৃষ্ণেন্দু স্যারকে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক। তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। 3টে চ্যাপ্টার বলা ভুল কথা। প্রথম যেটা পরীক্ষা হবে জীবনের প্রবাহমানতা, এখান থেকে 3টে পার্ট তোমাদের পরীক্ষা হবে। প্রথম ইউনিট টেস্টে তার প্রথম পার্ট যেটা হচ্ছে কোষ বিভাজন, সেটা হয়ে গেছে। সেকেন্ড ইউনিট টেস্ট যেটা হবে জনন, সপুষ্প উদ্ভিদের যৌন জনন আর বৃদ্ধি বিকাশ। আচ্ছা, নেক্সট কি হবে বংশগতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ। এটা একদম যারা আমার ক্লাস দেখেছে তারা জানে যে কিভাবে এটা পড়ানো হয়েছে। এটা দুর্দান্ত ভাবে পড়ানো হয়েছে, কোনো সমস্যা নেই যারা আমার ক্লাস দেখেছে। আর তোমরা যদি কেউ না আমার ক্লাস দেখে থাকো, অবশ্যই আমার যে এই যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ তার লাইভ সেকশনে যাও, ওখানে গিয়ে তোমরা আমার ক্লাসগুলো দেখতে পাবে, কিংবা তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। এটাও আমি খুব ভালো করে পড়িয়েছি, তোমরা দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। ওকে, আচ্ছা তোমাদের প্রথমত কয়েকটা কথা বলে দিই। কয়েকটা কথা বলতে তোমাদের প্রশ্ন কিভাবে আসে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। স্যার 1 মার্কসের জন্য কি করব? 1 মার্কসের জন্য আমি যে লাইভ ক্লাস করিয়েছি তার মাঝে মাঝে আমি কি করেছি না, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি, ওগুলো করতে পারো। প্লাস আরও যে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে সেগুলো প্র্যাকটিস করতে পারো, প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করতে পারো। এইভাবে 1 নাম্বারগুলো তোমরা প্রিপেয়ার করতে পারো। ওকে, এইবারে 2 নাম্বার আর 5 নাম্বার, 2 মার্কস আর 5 মার্কস, এগুলো তোমরা কিভাবে করবে। 2 মার্কস গুলো তোমাদের স্কুলে অনেকভাবে আসতে পারে। কোনোটা হয়তো প্রথম জীবনের প্রবাহমানতার থেকে দুটো দিয়ে দিলে, এরকম আসতে পারে। ঠিক আছে, 2 মার্কসের ওটা স্কুল টু স্কুল ভ্যারি করে। কিন্তু 5 মার্কসের যে কোশ্চেনগুলো সেগুলো কেমন আসে। 5 মার্কসে তোমাদের টোটাল 6টা কোশ্চেন থাকবে। স্যার কেন? 3টা করতে হবে। 6টা কোশ্চেন কিভাবে থাকবে? ধরো প্রথম যে কোশ্চেনটা এলো তার একটা অথবা থাকবে। ওকে, প্রথম কোশ্চেন থাকবে তার অথবা থাকবে, দ্বিতীয় কোশ্চেন থাকবে তার অথবা থাকবে, আর তৃতীয় কোশ্চেন থাকবে তার অথবা থাকবে। ওকে, হয় তোমাকে 1 দাগ করতে হবে, না হলে তার অথবাটা করতে হবে, না হলে 2 দাগ করতে হবে, নাহলে তার অথবা করতে হবে, আর 3 দাগ করতে হবে, নাহলে অথবা করতে হবে। অর্থাৎ তোমাকে ওখান থেকে 3টে কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে। স্যার 3টে কোশ্চেন কোথা থেকে আসবে? 3টে কোশ্চেন যে আসবে, প্রথম কোশ্চেন আসবে জীবনের প্রবাহমানতা থেকে। ওকে, ওটা তোমরা যদি ভালো করে করো তোমরা 5 মার্কস পাচ্ছই। ওকে, নেক্সট বংশগতি থেকে একটা কোশ্চেন আসবে, আর একটা অভিব্যক্তি অভিযোজন থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ তোমাদেরকে 3টে চ্যাপ্টারই খুব ভালো করে পড়তে হচ্ছে। তুমি যখন এই 3টে চ্যাপ্টার 5 নাম্বারের জন্য প্রিপেয়ার করবে, তখনই তোমার 2 মার্কস প্রিপেয়ার হয়ে যাবে। চলো এত কিছু না বলে তোমাদের আশা করি বুঝতে পেরে গেছো কেমন কি ব্যাপার হয়েছে। অর্থাৎ তোমাদেরকে 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ওভারঅল এই কথাটাই। চলো
শুরু করা যাক কি কি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমত জীবনের প্রবাহমানতার ফার্স্ট যে পার্ট রয়েছে জনন, জনন থেকে কি কি পড়বে তোমরা দেখে নাও। প্রথমত জননের গুরুত্ব, এটা তোমরা যদি তোমাদের স্কুলে একটু কঠিন কোশ্চেন হয়, কারণ সব স্কুলে তো সমান কোশ্চেন হয় না, কোনো স্কুলে একটু সোজা, কোনো স্কুলে একটু কঠিন, কোনো স্কুলে অনেকটাই বেশি কঠিন হয়, তোমরা জানো যাদের স্কুলে কেমন কি প্রশ্ন হয় তোমরা জানো। যদি তোমার স্কুলে কঠিন প্রশ্ন হয় সেক্ষেত্রে এটা তোমরা করে রাখতে পারো। আচ্ছা নেক্সট, আচ্ছা অযৌন জননের 5টি পদ্ধতি অবশ্যই করে রাখবে, এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবেই, বড় কোশ্চেনও পেতে পারো। আচ্ছা তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুনরুৎপাদন, খণ্ডীভবন আর গ্রহকদ্গম। এছাড়াও তোমরা দ্বিবিভাজন করে রাখতে পারো, আর এটাও করে রাখতে পারো যে অ্যামিবা যদি একটা খারাপ কন্ডিশনে পড়ে যায়, যদি তার প্রতিকূল অবস্থায় পড়ে যায়, সেক্ষেত্রে সে কিভাবে জনন করে, ঠিক আছে, কিভাবে অযৌন জনন করে, এটা একটা ভালো কোশ্চেন রয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, আচ্ছা তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, 3টি প্রাকৃতিক 3টি কৃত্রিম অঙ্গ জনন, খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে পাথরকুচুর অস্থানিক মূল, এটাও খুব গুরুত্বপূর্ণ। মাইক্রো প্রোপাগেশন, বাবু খুব ভালো করে রেখো, মাইক্রো প্রোপাগেশন খুব ভালো করে রাখবে, ফার্নের জনুক্রম খুব ভালো করে রাখবে। আচ্ছা নেক্সট হচ্ছে অযৌন যৌন জননের পার্থক্য, এটা তো একদম বেশিরভাগ স্কুলে এসে গেছে। ওকে আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করবে, আর তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটার পিডিএফ দেওয়া হবে না, আগে থেকেই বলে দিই এটার পিডিএফ দেওয়া হবে না, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো তোমাদেরকে আরেকটা কথা বলার, তোমরা অনেকেই কি করো না, তোমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো পড়ে গেছে মাধ্যমিকে সেগুলো বাদ দিয়ে দাও। ইউনিট টেস্টের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তেমন কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নেই, কারণ ইউনিট টেস্টে কি হয় না, টিচারেরা তোমাদেরকে পরীক্ষা করবার জন্য অনেক ক্ষেত্রে কি করে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে দেয়, অর্থাৎ তোমাদেরকে সমস্ত কিছুই করতে হবে। ওকে চলো নেক্সট আসবে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে তোমরা কি কি পড়বে। শব্দচিত্রের মাধ্যমে দিনিসেক অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি লেখো, একদম খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে স্বপরাগযোগ গীতার প্রয়োগের সুবিধা অসুবিধা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটা। ওকে এটা খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা নেক্সট বায়ু, জল, পতঙ্গ, পক্ষী পরাগী ফুলের উদাহরণ, বাবু খুব ভালো করে পড়বে, এখান থেকে একটা কোশ্চেন কম করে 1 মার্কস তোমরা এখান থেকে পাচ্ছ, এই প্রশ্ন থেকে কম করে 1টা মার্কস তোমাদের প্রত্যেকটা স্কুলে আসছেই। ওকে নেক্সট, আচ্ছা এখান থেকে কেমন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে প্রশ্ন এভাবে আসতে পারে যে কোন ফুলের পরাগী রেণু বেশি হালকা, বায়ু পরাগী ফুল নাকি পক্ষী পরাগী ফুল? তুমি তখন বলবে কি না বায়ু পরাগী ফুল, কারণ কি বায়ু পরাগী, বায়ুতে উড়ে উড়ে যেতে হবে তোমাকে পরাগী ফুলটাকে, ফুলের যে পরাগী রেণু তাকে বায়ুতে উড়ে উড়ে যেতে হবে, কিন্তু পক্ষী পরাগীর ক্ষেত্রে সেটা হবে না, পাখি তার পাখির গায়ে পাতায় পায়ে টায়ে লেগে তারপরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে বায়ু পরাগী ফুলকে বেশি হালকা হতে হবে, এইভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে আসবে। নেক্সট স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে কোনটা বেশি উন্নত এবং কেন, খুব গুরুত্বপূর্ণ বাবু, এটা খুব ভালো করে খুব সুন্দরভাবে পড়ে নিও। আচ্ছা নেক্সট হচ্ছে এদের মধ্যে পার্থক্য কি হবে, ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও, চলে আসবো নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলেছে, বৃদ্ধি বিকাশ, এখান থেকে দুটো কোশ্চেনই তোমরা খুব ভালো করে করবে, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য আর বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক। নেক্সট মানব বিকাশের যে দশাগুলো রয়েছে সেই দশার মধ্যে বার্ধক্য দশা আর বয়ঃসন্ধি দশা তোমরা খুব ভালো করে রাখবে। ওকে এই দুটো দশা তোমরা খুব ভালো করে করবে, তাহলে চলবে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট তোমাদের যেটা রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে তোমরা কি কি প্রশ্ন করবে। দেখো প্রথমতই বলে দিই যে এই যে চ্যাপ্টারটা বংশগতি চ্যাপ্টারটা, এটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, তোমার যদি কনসেপ্ট ভালো থাকে, তুমি যদি ওটার কনসেপ্ট খুব ভালো করে বুঝতে পেরে থাকো, তাহলে তোমাদের একটা কোশ্চেনও ঠেকবে না, আর যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হবেই হবে, এটুকু আমি বলতে পারি। তোমরা এই চ্যাপ্টার মুখস্থ করে চালাতে পারবে না, অর্থাৎ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার চাই, ঠিক আছে। আশা করছি সবারই কনসেপ্ট ক্লিয়ার, কারণ সেইভাবেই পড়ানো হয়েছে। তোমরা যারা না দেখেছো এখনো পর্যন্ত দেখে নিতে পারো, ঠিক আছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রথম যে প্রশ্ন রয়েছে কি বলেছে, মানুষের ক্ষেত্রে বংশানুক্রমিকভাবে সংক্রমণ মানে যায়, বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় এমন দুটি বৈশিষ্ট্যের নাম, মুক্তলতি, কানের মুক্তলতি, তারপরে রোলার জিভ, এগুলো লিখতে হবে। নেক্সট প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, কিংবা এভাবে দিতে পারে যে প্রচ্ছন্ন গুণ কখন প্রকাশ পায়, এভাবে ঘুরিয়ে দিতে পারে, কিংবা এইভাবে দিতে পারে মটর গাছের দৈর্ঘ্য, যে খর্ব দৈর্ঘ্যটা সেটা কখন প্রকাশ পাবে তুমি বলো, তখন তোমাকে বলতে হবে যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে প্রচ্ছন্ন গুণটা মানে
ছোট টি জিনটা সেক্ষেত্রে প্রকাশ পাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নগুলো কিন্তু আসবে। নেক্সট দেখো কি বলেছে, সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশ পায়। অবশ্যই তোমাকে বলতে হবে যে প্রকট গুণ দুটো ভাবে প্রকাশ পেতে পারে। একটা হচ্ছে যখন দুটোই হচ্ছে প্রকট মানে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস, দুটো কন্ডিশন তোমাকে ওখানে বলতে হবে। আচ্ছা নেক্সট, ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন ব্যাপারটা তোমাদেরকে আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কি বলেছে, আমরা জানি মটর গাছ স্বপরাগযোগী। মটর গাছ সাধারণত কি হয়েছে, স্বপরাগী, উভয়লিঙ্গ ফুল, কিন্তু মেন্ডেল কিভাবে ইতর পরাগযোগ করালেন? ঠিক আছে, প্রশ্নটা খুবই সহজ, কিন্তু অনেকে ঘাবড়ে যাবে প্রশ্নটা দেখে। এইভাবেই কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করা হয় যাতে তোমরা ঘাবড়ে যাও। প্রশ্ন কিন্তু সোজা, তোমরা সবাই উত্তর জানো। চলো নেক্সট। আচ্ছা, মটর গাছের একটি হোমোজাইগাস একটু হেটেরোজাইগাস জিনোটাইপের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি কি কি, কেন মটর গাছ নির্বাচন করেছিলেন? আচ্ছা, এখানে তোমাদেরকে তিনটা প্রশ্ন দিয়েছি। এই যে এই তিনটে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের প্রত্যেকটা স্কুলে, প্রায় প্রত্যেকটা স্কুলেই কিন্তু আসবে। প্রথমত মটর গাছ নির্বাচনের কারণ, দ্বিতীয়ত সাফল্য লাভের কারণ, তৃতীয়ত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি। এই মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য থেকে একটি ঘুরিয়ে কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসবে? বলবে না যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো, শুধুমাত্র তোমাদেরকে 2 নাম্বার দিয়ে দিবে। বলবে কি, মটর গাছের মেন্ডেল যে মটর গাছ নির্বাচন করেছিলেন তার দৈর্ঘ্যের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি কি ছিল। কিংবা বলবে যে মেন্ডেল যে মটর গাছ নির্বাচন করেছিলেন তার ফুলের রং, কিংবা বলবে ফলের আকৃতি আর ফলের রঙের যে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা লিখতে বলবে। অর্থাৎ তোমাদেরকে সবগুলোই করে যেতে হবে, কিন্তু তোমাদের স্পেসিফিক কিছু হয়তো বলে দিতে পারে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, গিনিপিগের এক সংকর জনন। অবশ্যই তোমরা এক সংকর জনন, দ্বিসংকর জনন দুটোই খুব ভালো করে রাখবে, এবং ওখান থেকে প্রাপ্ত যে সূত্রগুলো, স্বাধীন সঞ্চালন সূত্র আর পৃথকীকরণ সূত্র, দুটোই খুব ভালো করে রাখবে। ওকে, খুব ভালো করে রাখতে হবে এই দুটোই। আচ্ছা, বেশি করে রাখবে যেটা, সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। এটা আরো বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। চলো নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত, মানে এটা হচ্ছে দ্বিসংকর জনন। এটাও তোমাদেরকে করে রাখতে হবে অবশ্যই খুব ভালো করে। এই দুটো, এক সংকর জনন আর দ্বিসংকরের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসছে। আচ্ছা নেক্সট, ফেনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক আর পার্থক্য খুব ভালো করে রেখো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলা যেগুলো আমরা দেওয়া হয়নি, সেটা হচ্ছে ওখানে দেখবে কয়েকটা রয়েছে, লোকাস, জিন, ঠিক আছে, অ্যালিল, এইগুলো কিন্তু সবাই একটু ভালো করে দেখে রাখো। এই সংজ্ঞাগুলো কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তারপরে এই যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় ফলাফলের একটি উদাহরণ দিয়ে, আচ্ছা বলছে যে ভিন্ন ভিন্ন দ্বিসংকর জনন পরীক্ষায় যে তোমাদের যে গোলাকার হলুদ যে বর্ণটা ছিল, গোলাকার হলুদ মটর বীজরা যেটা ছিল, তার যে জিনোটাইপগুলো সেগুলো লিখতে হবে, দিয়ে বলতে হবে যে একই ফিনোটাইপ উৎপন্ন করছে। এই যে দেখে নাও তো আমরা, হ্যাঁ দেখে নিন আপনি, ঠিক আছে, এইভাবে তোমাদেরকে বলতে হবে। নেক্সট বলছে অসম্পূর্ণ প্রকটতা, খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ক্ষেত্রে জিনোটাইপ আর ফেনোটাইপ অনুপাত কি হয় বলো, কমেন্টে লেখো। ঠিক আছে, চলো নেক্সট, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষাতে আসে, প্রতি বছর আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। কখনো কখনো এই প্রশ্নটা এরকম বলবে যে বলবে না মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, বলবে এরকম যে সমাজে কন্যা সন্তান জন্মালে আমরা কাকে দোষ দিই? মায়েদেরকে দোষ দিই। এটা কি ঠিক? এটা বলবে। কিংবা এইভাবে প্রশ্নটা আসতে পারে যে সমাজে কিছু কুপ্রথা প্রচলিত রয়েছে, কন্যা সন্তান জন্ম দিলে মায়েদেরকে দোষী করা হয়। এটা কি ঠিক? তোমাকে তখন বলতে হবে যে না, এটা ঠিক নয়, কারণ কন্যা সন্তান জন্মের জন্য সব থেকে বড় ক্রেডিট হচ্ছে বাবার। ওকে, সব থেকে বড় ক্রেডিট হচ্ছে, সব থেকে 100% ক্রেডিট হচ্ছে কার? নাম বাবার। কন্যা বলো পুত্র বলো, প্রত্যেক ক্ষেত্রেই বাবার ক্রেডিটটা সব থেকে বেশি, কারণ বাবা যদি ওয়াই দেয় তবেই পুত্র হবে, বাবা যদি এক্স দেয় সেক্ষেত্রে কন্যা হয়ে যাবে। চলো, এইভাবে কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে একটি সাধারণ জিনগত রোগ, কয়েকটি সাধারণ জিনগত রোগ। ওকে, এখান থেকে কি কি প্রশ্ন আসবে? কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে দাও, এই যে তোমাদের যে 5 নম্বরের কোশ্চেন থাকবে, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, আর এই চ্যাপ্টার থেকে, এই পার্টটা থেকে একটা কোশ্চেন থাকবে, দুটো থেকে দুটো অথবা থাকবে। ওকে, দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে করতে হয়, এটাই সাধারণত থেকে থাকে। কোনো স্কুল যদি এবার চেঞ্জ করে দেয় সেটা তার ব্যাপার, কিন্তু সাধারণত এই দুটো থেকে অথবা একটা থাকে। ওকে,
হ্যাঁ, জিনগত রোগের আমি প্রথমেই বলে দিই, তোমাদের যে চেকার বোর্ডগুলো সেগুলো আমি একটা ক্লাসে করিয়েছিলাম। সেখানে আমি যত রকমের চেকার বোর্ড হতে পারে সমস্ত চেকার বোর্ড করিয়ে দিয়েছি। সেটা অবশ্যই তোমরা দেখে নিও সেই ক্লাসটা। সেই ক্লাসের যে লিঙ্ক সেটা আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো। আমি মোস্ট প্রবাবলি সেটার পিডিএফও দিয়েছিলাম। ওকে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা সমস্তগুলো খাতায় টুকে নিও, আর সেখান থেকে তোমরা করে নিও। চলো, আচ্ছা কি বলেছে, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দিয়ে কি কি থ্যালাসেমিয়া রোগ লক্ষণ। থ্যালাসেমিয়া হলে জেনেটিক কাউন্সিলিং। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে 3টি অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্তদানের ফলে কি ক্ষতি হয় সেটা তোমাদেরকে করতে হবে। এটা 2 নম্বরে আসতে পারে। এগুলো সবগুলো প্রশ্নই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। নেক্সট দেখো, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ পুরুষরা সাধারণত বাহক হয় না কেন, পুরুষরা বাহক হয় না কেন। নেক্সট প্রশ্ন দিতে পারে যে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন। এই যে আমি দিয়ে দিয়েছি, হিমোফিলিয়া বর্ণান্ধতার ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষদের সংখ্যা, আক্রান্ত সংখ্যা বেশি কেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ক্রিসকোস উত্তরাধিকার। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। যাদের একটু কঠিন প্রশ্ন হয় তারা কিন্তু এটা অবশ্যই করে রাখো, কারণ এটা তোমাদের আসতে পারে। নেক্সট, সমাজ থেকে জিনগত রোগ দূর করতে গেলে তোমাকে কি কি করতে হবে, কি কি করতে হবে তোমাকে সেটা বলতে হবে। যে তুমি স্টুডেন্ট হিসাবে তুমি কি করতে পারো, তুমি একজন সাধারণ নাগরিক হিসাবে কি করতে পারো, কিংবা এটা বলতে পারে তুমি একজন ডাক্তার, তোমার কাছে একটা দম্পতি গেল। ওকে, একটা দম্পতি গেল যাদের থ্যালাসেমিয়া রয়েছে, তখন তুমি তাদেরকে কি পরামর্শ দেবে, তাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে কি পরামর্শ দেবে, এভাবে ঘুরিয়ে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। চলো নেক্সট চ্যাপ্টারে চলে আসি। আচ্ছা, আমি লাস্টে একবার তোমাদেরকে সমস্ত স্লাইডগুলো দেখিয়ে দেবো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন আপাতত তোমরা শুনে যাও যে কি কোশ্চেনটা কিভাবে আসতে পারে। চলো নেক্সট যে প্রশ্ন রয়েছে, অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি অভিযোজনের মধ্যে কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম যেটা রয়েছে, অভিব্যক্তির মূল ঘটনাবলী তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট দেখো, জীবন মিলার উরের পরীক্ষা। মিলার উরের পক্ষেও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কি বিক্রিয়ক আর কি কি বিক্রিয়াজাত পদার্থ, এই দুটো তোমরা খুব ভালো করে রেখো। ওকে, কোয়াসার বেড আর হট ডাইলুট স্যুপ দুটোই করে রাখতে হবে। তোমরা চাইলে মাইক্রোস্ফিয়ারটাও করে রাখতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্ক বর্ণিত জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই দুটো খুব ভালো করে তোমরা করে রাখবে। আচ্ছা, ডারউইনের মতবাদটা তোমাদেরকে গোটাটাই করতে হবে, কারণ ডারউইনের মতবাদ বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে ঘুরিয়ে কিন্তু দিতে পারে। অর্থাৎ ডারউইনের মতবাদ আমরা খুব ভালো করে রাখবো। তার মধ্যে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি কি, প্রাকৃতিক নির্বাচন, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, অস্তিত্বের জন্য সংগ্রাম আর যোগ্যতমের উদ্বর্তন, এই কয়েকটা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, এই যে ডারউইনের মতবাদ, ওখান থেকে আবার একটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসে, এই যে এইভাবে প্রশ্নটা আছে, প্রাকৃতিকভাবে শুধুমাত্র দেশি মাছ ছিল একটা পুকুরে, তুমি কি করলে না কিছু তেলাপিয়া নিয়ে এসে ছেড়ে দিলে, সেক্ষেত্রে এই তেলাপিয়াদের বেঁচে থাকার জন্য কি কি সংগ্রাম করতে হবে, আন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতি আর তোমার পরিবেশের সংগ্রাম সবগুলোই করতে হবে। কিংবা এই কোশ্চেনটা আরো ভাবে দিতে পারে, কিভাবে না তোমাকে বললো যে ইলিশ মাছ সাধারণত কিসে থাকে, সমুদ্রে থাকে, এটা সমুদ্রের মাছ, সে কি করলো নদীতে ডিম পাড়তে গেল, তাকে কি কি মানে কি কি করতে হবে, কি কি সমস্যার সম্মুখীন করতে হবে, তখন তোমাকে বলতে হবে যে অন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে আর পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হবে। তুমি আরো প্রশ্ন আসতে পারে, একটা জঙ্গলে কোনো বাঘ ছিল না, তুমি কি করলে, সেখানে সমস্ত প্রাণী ছিল, সেখানে কি করলে দুটো বাঘ নিয়ে এসে ছেড়ে দিলে, তখন তাদের মধ্যে কি কি সংগ্রাম হবে। কিংবা যদি বলে একটা বাঘ নিয়ে এসে ছেড়ে দিলে, তখন কি সংগ্রাম হবে, একটা বাঘ নিয়ে এসে ছাড়লে কি হবে, যে আন্তঃপ্রজাতি সংগ্রাম সেটা হবে, কিন্তু অন্তঃপ্রজাতি সংগ্রাম হবে না, কারণ আর তো বাঘ নেই। ওকে, এভাবে তোমাদেরকে একটু চিন্তা করে ভেবে চিন্তে লিখতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা পরিবর্তিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম আর তাদের সময়, খুব ভালো করে রেখো। নেক্সট রয়েছে, তিমির, ফ্লিপার ও পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় কেন, আর সমসমস্ত অঙ্গ কিভাবে কিভাবে কি করে না জৈব অভিব্যক্তিকে সমর্থন করে সেটা লিখতে হবে। নেক্সট, সমবৃত্তীয় আর সমসমস্ত অঙ্গের উদাহরণ সহ পার্থক্য লিখতে হবে। নেক্সট, উদ্ভিদ ও মানুষের দিয়ে নিষ্ক্রিয় অঙ্গ, ভাই নিষ্ক্রিয় অঙ্গ থেকে কোশ্চেন আসছে। নিষ্ক্রিয় অঙ্গ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, আর নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে সেটাও তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে। আচ্ছা, হৃৎপিণ্ড যে কিভাবে দেখায় যে অভিব্যক্তি ঘটছে,
হৃৎপিণ্ডের যে গঠন, তোমাদেরকে মাছ তারপরে উভয়চর সমস্ত হৃৎপিণ্ডগুলো আঁকা প্র্যাকটিস করতে হবে, প্লাস ওটা লেখা প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট বলেছে ভ্রূণতত্ত্ব, মানে ভ্রূণগুলোর মধ্যে কি মিল দেখা যায়, যে ভ্রূণগুলো রয়েছে সেই ভ্রূণগুলোর মধ্যে কি মিল দেখা যায়। আর অবশ্যই এটা লাস্টের দিকে একটা কনক্লুশন লিখে দেবে যে ভ্রূণগুলোর মধ্যে যেহেতু মিল দেখা যাচ্ছে, অর্থাৎ সমস্ত ভ্রূণগুলোই কি, সমস্ত প্রাণী এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে। এটা তোমাদেরকে একটু অ্যাড করে দিতে হবে, যদি তুমি অ্যাড করো সেক্ষেত্রে একটু বেশি নাম্বার পাওয়ার চান্স থেকে যায়। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট যেটা রয়েছে অভিযোজন। অভিযোজন থেকে আমরা কি কি পড়বো? অভিযোজন থেকে প্রথমত আমরা যেটা পড়বো, আচরণ আর অভিযোজনের মধ্যে সম্পর্ক। আচ্ছা, সুন্দরী গাছের লবণ সহনের জন্য কি কি হয়েছে, তার যে এভাবেও দিতে পারে, এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কিভাবে না, সুন্দরী গাছের পাতা লবণ সহ্য করার জন্য সুন্দরী গাছের পাতায় কি পরিবর্তন হয়েছে, এটা বলতে পারে। কিংবা বলতে পারে লবণ গ্রন্থি কিভাবে সুন্দরী গাছকে লবণ সহ্য করতে সাহায্য করে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু প্রশ্ন আসবে, তোমাকে সেটা দেখতে হবে এবং ধরতে হবে যে প্রশ্নটা যে অমুক প্রশ্নটাই এটা। ওকে, চলো নেক্সট। নেক্সট প্রশ্ন রয়েছে জাঙ্গল উদ্ভিদের অভিযোজন, মানে সে ক্যাকটাসের অভিযোজনগুলো বলতে হবে, যে পর্ণকাণ্ড পর্ণপত্র সেগুলো বলতে হবে। চলো নেক্সট প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় রোধের জন্য কি কি ঘটেছে, অথবা তোমরা দিতে পারো উটের অতিরিক্ত জলক্ষয় রোধের জন্য আরবিসির যে পরিবর্তন, আরবিসি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পায়রার বায়ুথলি এটাও গুরুত্বপূর্ণ, রুই মাছের পটকা এটাও গুরুত্বপূর্ণ, আর কর্মী মৌমাছির বার্তা প্রদান, অর্থাৎ তোমাদের যে ওয়াগল ড্যান্স রাউন্ড ড্যান্স এগুলো তোমাদের না, মৌমাছির অবশ্যই, হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। শিম্পাঞ্জির অভিযোজন, এটা তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। শিম্পাঞ্জির যে অভিযোজন, শিম্পাঞ্জি কিভাবে বাদাম ভাঙে, শিম্পাঞ্জি কিভাবে উইপোকা শিকার করে, এগুলো খুব ভালো করে করতে হবে। আশা করছি তোমাদের এগুলো করলেই, তোমরা সবাই একবার করে স্ক্রিনশট নিয়ে নাও, দাঁড়াও একবার প্রথম থেকে তোমাদেরকে দেখিয়ে দেই, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও একবার করে। ওকে, চলো দেখো তোমাদের স্ক্রিনশট নিতে থাকো। ওকে ওকে, যদি না স্ক্রিনশট নিতে পারছো তো পজ করেও স্ক্রিনশট নিতে পারো। চলো, আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে এর ভেতর থেকেই কমন আসবে। আর আমি বলবো, যদি এই প্রশ্নগুলো কেউ না কোনো জায়গায় না প্র্যাকটিস করে থাকো, কোনো প্রশ্ন যদি ছাড়া হয়ে গিয়ে থাকে, অবশ্যই প্রশ্নটা প্র্যাকটিস করে নিও, কারণ এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলবো, যদি স্কুল থেকে কোনো সাজেশন দেওয়া থাকে, যদি স্কুল থেকে কোনো সাজেশন দেন টিচার, অবশ্যই সেটা সবার আগে করবে, তারপরে আমার সাজেশন করবে। আর যদি চাও তো দুটো সাজেশন থেকে যেটা বললাম যে মিক্সড করে তোমরা করতে পারো। এই সাজেশনগুলো খুব ভালো করে পড়ো, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।